হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা ভিডিওটার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব। তো তারপরেও সবাইকে আমি বলে দিচ্ছি, আজকে আমি আলোচনা করব রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরার রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে, যেরকম এলডিসি, গ্রুপ ডি, এমটিএস, সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট সমস্ত কিছুই কিন্তু সমস্ত ইনফরমেশান এটাতে আমি কভার করে দেবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই সাথে বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের নোটিফিকেশানটা। তো দেখুন, আশা করছি আপনারা এখন পর্যন্ত অনেকগুলি ভিডিও দেখেছেন। প্রত্যেকটা ইউটিউবের মধ্যে কিন্তু গ্রুপ ডি, এমটিএস, তারপর পিওন, সমস্ত বিষয় সম্পর্কে অনেকগুলি ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি। এখানে দেখতে পারবেন অনেক ভিডিওতে বলা হয়েছে যে 400-র উপরে ভ্যাকেন্সি এবং এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা কী আসে বিষয়। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, সমস্ত কিছুই আপনাদের ডাউটটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো দেখুন, এখানে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা হলো রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ত্রিপুরার, যেটা 23 অগাস্ট 2024 এই নোটিফিকেশানটা কিন্তু জারি হয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো মাল্টিটাস্কিং গ্রুপদের ক্ষেত্রে। তো আমি পরপর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এলডিসি, জুনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওগুলি আপলোড করবো একে একে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব শুধুমাত্র মাল্টিটাস্কিং গ্রুপদের সম্পর্কে, এটাতে কি কি বলা হয়েছে এবং এটা পোস্ট বা কোয়ালিফিকেশান সমস্ত কিছু। তো দেখুন, এখানে যে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে, যে মাল্টিটাস্কিং গ্রুপ ডি নিয়োগ করা হবে আপনাদের, এবং এটার যে টোটাল পোস্ট অনেকগুলি দিয়ে দিয়েছে, যে বিভিন্ন পোস্ট বিভিন্ন ভ্যাকেন্সিতে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে এখানে টোটাল পোস্ট হলো 388+, অর্থাৎ গ্রুপ ডি পিওন বা নাইট গার্ডের ক্ষেত্রে 388+ ভ্যাকেন্সি অলরেডি দিয়ে দিয়েছে। তো দেখুন, অ্যাকচুয়ালি এই ভিডিওটা হলো সবার উদ্দেশ্যে, যে আপনার জিনিসটা ভালো করে বুঝুন। এটা হলো রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে পরবর্তী সময়ে, অর্থাৎ এই যে নোটিফিকেশানটা, এটার মাধ্যমে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে পরবর্তী সময়ে, অর্থাৎ কিছুদিনের মধ্যে যে এমটিএস বা গ্রুপ ডি নিয়োগ করা হবে, অর্থাৎ আবারও বলছি, রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে এমটিএস বা গ্রুপ ডি নিয়োগ করার হবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ আগামী মাসে হতে পারে বা 2 মাস পরে হতে পারে বা আগামী বছরও হতে পারে। তো যখনই নিয়োগ করা হবে তখন এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটার মাধ্যমে কিছু নতুন রিক্রুটমেন্ট পলিসি, অর্থাৎ আগে যেরকমভাবে নিয়োগ করা হতো সেই সমস্ত যে রিক্রুটমেন্ট পলিসি আছে সেগুলি চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন যে আগের যে রিক্রুটমেন্ট পলিসি ছিল সেটা কিন্তু চেঞ্জ করে বর্তমানে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে সমস্ত গ্রুপ ডি, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে, এই নিয়োগগুলি করার ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন এনেছে, যেটা সরকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কী বলতে চাইছি। তো দেখুন, এটা কিন্তু এখনও শুরু হয়নি ফর্ম ফিল আপ, এটা কিছুদিন পরে, অর্থাৎ আগামী 1-2 মাসের মধ্যে বা আগামী বছরে কিন্তু ফর্ম ফিল আপটা এটা শুরু হতে পারে। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে আগামী ভ্যাকেন্সিটা আসবে এটাতে কি কি পরিবর্তন এসেছে এটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো দেখুন, সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের ত্রিপুরা সরকারের চাকরির ক্ষেত্রে, দেখুন প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে আপনারা জানেন যে শুধুমাত্র টিচার যখন রিক্রুটমেন্ট করা হয় টিআরবিটির মাধ্যমে, তখন কিন্তু দেখেন টিআরবিটির মাধ্যমে যখনই টিচার কোনো রিক্রুটমেন্ট করা হয় তখন দেখুন যে রিক্রুটমেন্ট করার পরে 5 বছর কিন্তু ফিক্সড থাকতে হয়। তো অবশ্যই আপনারা সেটা জানেন যে টিচারই যখন রিক্রুটমেন্ট করা হবে তখন কিন্তু 5 বছর ফিক্সড থাকবে। বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যেমন টিপিএসসি বা অন্যান্য ডিপার্টমেন্টের কিন্তু সেটাই সেরকম বাধ্যতামূলক নেই। কিন্তু বর্তমানে সরকার কি করেছে, নতুন একটা অ্যামেন্ডমেন্ট এনেছে যে রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে রিক্রুটমেন্টটা হবে এটাতে কিন্তু, যেটা সবচাইতে আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, প্রভিশন পিরিয়ড কিন্তু আপনাদের শুধুমাত্র, দেখুন এখানে লেখা আছে প্রভিশন পিরিয়ড কিন্তু 2 ইয়ার্স, অর্থাৎ কিন্তু আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ হবে যে আপনাদের কিন্তু
2 বছর কিন্তু আপনাদের প্রবেশন পিরিয়ড থাকবে, অর্থাৎ ফিক্সড থাকতে হবে, তারপরে কিন্তু আপনারা কিন্তু রেগুলার হয়ে আপনারা যাবেন। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ এটা হবে। তো অবশ্যই আপনারা আশা করছি এটা অবশ্যই আপনারা কিন্তু যে রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস সেটা আপনারা ভালো করে দেখবেন এবং প্রিপারেশান নেবেন। যখন এটার ভ্যাকেন্সি আসবে আপনারা কিন্তু সেটা সম্পর্কে অবগত হয়ে অবশ্যই ফর্ম ফিল আপটা করবেন। তো আমি কিছু বলে দিচ্ছি যে এমটিএস গ্রুপ ডির ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে বা কীভাবে নিয়োগ করা হবে। তো দেখুন এখানে নাম্বার অফ পোস্ট অবশ্যই নেম অফ যেটা পোস্ট সেটা হলো পিওন বা নাইট গার্ড, কিন্তু আপনাদের জন্য যে ভ্যাকেন্সিটা আসবে এটাতে অবশ্যই 388 প্লাস কিন্তু আপনারা কিন্তু স্যাংশন হয়েছে, যেখানে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে অর্থাৎ আগামী মাসও হতে পারে বা এ মাসও হতে পারে, ঠিক নেই। তো যখনই আসবে কিন্তু আপনাদের কিন্তু পিওনের মধ্যে পিওন বা নাইট গার্ডের মধ্যে কিন্তু অবশ্যই 388 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসবে, যেখানে এই পোস্টটা ক্যাটাগরি হলো ক্লাসিফিকেশন গ্রুপ ডি। আর আপনাদের কিন্তু পেমেন্টটা আপনারা দেখে নিন 4840 টাকা, তারপরে হলো 13,000 কিন্তু আপনার কিন্তু পেমেন্টটা থাকবে, আর বাকি গ্রেড পে আপনারা কিন্তু 1400 করে পাবেন। তো অবশ্যই আপনারা এটা জানেন। আর বাকি আপনাদের যে মোড অফ রিক্রুটমেন্ট সেটা হলো কিন্তু অবশ্যই আপনার কিন্তু 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ আদার কোনো বডির মাধ্যমে যেমন সফেদ বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু নিয়োগটা করা হবে না, ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্টটা হবে। অবশ্যই আপনারা সেটা আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে এটার এজ লিমিটটা কত ধার্য করা হয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর কিন্তু আপনাদের এজ লিমিটটা থাকবে। আর বাকি এসসি এসটি ক্ষেত্রে অবশ্যই যেরকম গভর্নমেন্টের যে রুলস থাকে এসসি এসটি ক্ষেত্রে যে রিল্যাক্সেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বাকি এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা করেছে সেটা হলো অবশ্যই আপনার কিন্তু 8 পাস থাকতে হবে ফর জেনারেল। আর বাকি এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র 5 পাস হলে কিন্তু আপনারা গ্রুপ ডি বা পিওনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা 5 পাস করে রেখেছেন এসসি এসটি এবং 8 পাস করে রেখেছেন জেনারেল, প্রত্যেকের জন্য দারুণ একটা ভ্যাকেন্সি হবে, কারণ 388 কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে। তো অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, তো অবশ্যই আপনারা সেটার সুযোগটা গ্রহণ করবেন। তারপর প্রথমে বলেছিলাম যে এটার প্রবেশন পিরিয়ড হলো অনলি 2 ইয়ার্স, তারপর কিন্তু আপনারা কিন্তু রেগুলার হয়ে যাবেন। আর বাকি এটার কিন্তু যে সিলেবাসটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ কী কী টপিক থাকবে আপনাদের পরীক্ষার মধ্যে সেটাও আপনারা দেখে নেবেন। প্রথমত হলো ইংলিশ বা জেনারেল স্টাডিজ থাকবে ক্লাস 5 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 5 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ক্লাস ইংলিশ বা যে জেনারেল স্টাডিজ কীরকম থাকবে সেটা অবশ্যই আপনার ধারণা হয়েছে। তো এটার ক্ষেত্রে 30 মার্ক থাকবে। আর বাকি ডেসক্রিপশন টাইপ যে ওএমআর এটার মধ্যে অবশ্যই 20 থাকবে, মানে 20-এর মার্ক থাকবে। অর্থাৎ আপনাদের কিন্তু যে ইংলিশ বা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে টোটাল কিন্তু আপনার কিন্তু 50 মার্কের কিন্তু আপনার কিন্তু থাকবে। আর বাকি জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে টোটাল থাকবে কিন্তু আপনাদের এখানে থাকবে 20 থাকবে ডেসক্রিপটিভ টাইপ, আর হলো বা ওএমআর বা এমসিকিউ টাইপের হতে পারে বাকি 20। আর এখানে হলো ডিউটিস অফ গ্রুপ ডি এই সম্পর্কে কিন্তু আপনাদের কিন্তু 15 মার্ক থাকবে টোটাল। আর তারপরে পার্সোনাল কোয়ালিটি যেটা ইন্টারভিউ এটার মাধ্যমে কিন্তু 15 থাকবে। আর টোটাল হলো 100 মার্কে কিন্তু এখানে পরীক্ষা আপনাদের কিন্তু নেওয়া হবে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন আশা করছি সিলেবাস সম্পর্কে। বাকি এই পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের জন্য যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সেখানে কিন্তু এসএমএস করবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, বা আপনার কমেন্টে যদি কোনো কোয়েশ্চেন লিখেন তাহলে কিন্তু আমি আপনার আনসার দিয়ে দেবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে আমি যে এলডিসি এবং ইউডিসি এবং আরও যে বিভিন্ন পোস্টগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব, সেগুলি ফর্ম ফিল আপ কবে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখনও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। থ্যাংকস ফর ওয়াচিং।